আজকে আমার জার্নির ফার্স্ট ডে এনজিপি থেকে ভিডিওটা শুরু করলাম যাতে তোমাদের খুব ভালোভাবে হেল্প হয়ে যায় যে কিভাবে তোমরা শিটং অবধি যাবে। তো ফার্স্টে তোমাদের ট্রেন এনজিপি পর্যন্ত আসবে, এরকম তোমরা ট্রেন ধরবে, সেটা হাওড়া হোক বা শিয়ালদা হোক বা যে যেখানে থাকো তোমরা এনজিপি পর্যন্ত আসবে, মানে নিউ জলপাইগুড়ি স্টেশন। অ্যান্ড বাইরেই পেয়ে যাবে তোমরা ট্যাক্সি স্ট্যান্ড। তোমাদের যদি আগে থেকে গাড়ি বুক করা থাকে তো তারাও কিন্তু এখানে এসে তোমাদের জন্য ওয়েট করবে, আর যদি না থাকে তো তোমরা এখানে বার্গেনিং করে নিজেদের মতন করে গাড়ি ভাড়া করে নিতে পারো। যদি অনেক লোক থাকে সেই হিসেবে রেট ওরা বলবে। তোমরা যদি কেউ কোনো ফেমাস স্পটে গিয়ে থাকো তাহলে তোমরা শেয়ারিং ক্যাবও পেয়ে যাবে, বাট আমি যেহেতু একটু অফবিট এরিয়ায় যাচ্ছি তাই জন্য আমার ওই অবধি কোনো শেয়ারিং ক্যাব আমি পাইনি। শিলিগুড়ি বাস স্টেশন পর্যন্ত আমি নিয়ে নিয়েছি অটো, 30 টাকা করে পার পার্সন নিয়েছিল। আর তোমরা যদি চাও ডিরেক্ট যাবে তো ডিরেক্ট যাওয়ার মতনও কিন্তু ওখানে অটো ছিল। আমি যেহেতু একা গেছি তো আমার বেশি পড়বে, তার জন্য আমি শেয়ারিং অটো এখান থেকে নিয়ে নিয়েছি। এনজিপি থেকে শিলিগুড়ি বাস স্টপ পর্যন্ত পৌঁছাতে 20 থেকে 25 মিনিট লাগে। তোমরা এই বাসগুলো আগে থেকেও বুক করে রাখতে পারো বা ওখানে গিয়েও বুক করতে পারো। ওখানে গিয়ে বুক করার একটা প্রবলেম হতে পারে, যেই টাইমে তোমরা পৌঁছাবে সেই টাইমে যে তখনই তোমরা বাস পেয়ে যাবে যেখানে তোমরা যেতে চাও, সেটা কিন্তু নয়। ওদের একটা টাইমিং আছে, সেই সব টাইমিংয়ে কিন্তু বাসগুলো ছাড়ে। সেটা টাইম টেবিল তোমরা অনলাইনে চেক করে নিতে পারো। আমি যখন গিয়ে পৌঁছি তার 15 মিনিটের মাথাতেই একটা বাস ছাড়বে, তো আমাকে বলে দেওয়া হলো যে এই বাসের সিটটা ফাঁকা আছে, তো তুমি চলে যেতে পারো। আর বাসে বসার পরই আমার টিকিট নেওয়া হয়েছিল 50 টাকা। কিছু কিছু বাসের টিকিট আগেই নিয়ে নেয় ওরা, কিন্তু কিছু কিছু বাসের টিকিট যেটা বাসেই তোমাকে এসে তোমার কাছে টাকা কালেক্ট করে যাবে। যেহেতু প্রায় 2 ঘন্টা রাস্তা, তাই মাঝখানে বাস একবার হল্টও নিয়েছিল যে কেউ যদি চা পানি খেতে চায় বা একটু ওয়াশরুম বাগেরা ফ্রেশ হওয়ার জন্য যেতে চায় তাহলে সে যেতে পারে। এটা সেই জায়গাটা এত সুন্দর একটা জায়গায় দাঁড়িয়েছিল না, মানে ভাষা হারিয়ে ফেলেছিলাম। আর প্রথম পাহাড় দেখা, আনন্দ আলাদাই ছিল। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, ইভেন ওয়াইও খেয়েছি। খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়লাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে, বিকজ কার্শিয়াংয়েই আমি নামবো। রাস্তাটা জাস্ট দেখো আর ওই দিকের ভিউটা জাস্ট দেখো, মনে হচ্ছে মেঘ নিচে আর আমি ওপরে ভাসছি। এতই সুন্দর মানে দৃশ্য ছিল। তো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা শহর, সেটা হচ্ছে কি কার্শিয়াং, সেখানেই আমি গিয়ে নামবো। আমি এগুলো আগে থেকেই প্ল্যান করে এসেছিলাম যে কীভাবে চিপ ওয়েতে আমি কার্শিয়াং পর্যন্ত পৌঁছাবো। কার্শিয়াং শহরটাও খুব সুন্দর, তোমরা এখান থেকে টয় ট্রেনও পেয়ে যেতে পারো, বাট টয় ট্রেনের ফেয়ার অনেকটাই বেশি, সে আন্দাজে গাড়ির ফেয়ার অনেকটাই কম। যেহেতু এটা আমার সোলো ট্রিপ তাই আমি একটুখানি এক্সপিরিয়েন্স করতে করতেই যেতে চেয়েছি, নাহলে আমি চাইলে আমার হোমস্টে থেকে গাড়ি স্টেশন পর্যন্তও আসতো, বাট আমি সেটা করতে চাইনি। বেশি কার্শিয়াং পর্যন্ত আসো, কার্শিয়াং পর্যন্ত আমি এরকম ভেঙে ভেঙে যেতে চেয়েছি যাতে আমার এক্সপিরিয়েন্সটা গ্রো হয় যে কিভাবে আর কোন পদ্ধতিতে সেখান অবধি যাওয়া যায়। তো আমি এখানে ফার্স্টে কার্শিয়াংটাই পুরো ঘুরতে ঘুরতে আমার হোমস্টে পর্যন্ত যাব। কার্শিয়াংয়ে অনেক এরকম জায়গা আছে যেগুলো খুব ভালো ভালো জায়গা যেগুলো ঘোরার। তো ফার্স্ট স্পট ছিল ডাউহিল। ডাউহিল একটা এমন প্লেস, এত শান্তিপূর্ণ একটা প্লেস, মানে নিজে গিয়ে আমি চুপ হয়ে গেছি। আর এখানে নাকি বলে এখানে ভূত আছে, তো এটা একদমই সত্যি কথা নয়, জাস্ট একটা মানে হয় না, মানে লোকে প্রচার করে দিয়েছে, সেরকমই একটা জায়গা ছিল। ভীষণ পিসফুল একটা প্লেস, মানে নিজেই তুমি মনে হবে না যে চুপচাপ ওখানে দাঁড়িয়ে ব্যাপারটাকে এনজয় করি। ওখান থেকে তো বেরিয়ে পড়লাম। নর্থ বেঙ্গলের মেন আকর্ষণ কিন্তু কাঞ্চনজঙ্ঘা, সেটা দেখতে পাওয়ার আনন্দ, সেটা দেখতে পাবা একটা ঈদের চাঁদের মতন। তো সেই আন্দাজে যে দেখতে পারবো রাস্তায় যেতে যেতে, সেটা একটা মানে কি বলবো, খুব বড় লাকের ব্যাপার। তারপরে গেলাম একটা হিস্টোরিক্যাল প্লেস যার নাম চিমনি গার্ডেন। ব্রিটিশদের সময় এটা তৈরি করা। গাধারা যখন জিনিস নিয়ে যেত, চিমনির ওই ধোঁয়া দেখেই ওরা রাস্তা দেখে বুঝতে পারতো যে ধোঁয়াটা যেদিকে যাচ্ছে সেই দিকেই হচ্ছে গিয়ে যেতে হবে ওদেরকে। তো এইটাই সেই চিমনিটা যেটা এখনো পর্যন্ত রয়েছে। ইভেন এই গ্রামটার নামও চিমনি গ্রাম। এরপর আর কোথাও না ঘুরে সোজা চলে গেলাম আমার হোমস্টেতে, বিকজ হোমস্টেটা অনেকটাই দূরে একটা অফবিট প্লেসে। তো আমি চাইনি যে খুব সন্ধেবেলা অবধি আমি পৌঁছাই, আলো থাকতে থাকতে আমি পৌঁছে যেতে চেয়েছি। যেহেতু একা ট্রাভেল করছি, নিজের সতর্কতা থাকাটাও খুব জরুরি। কি দার্জিলিং থেকে 45 কিলোমিটারই দূরে এই জায়গাটি। ভীষণই সুন্দর একটা জায়গা, একদম শান্তিপূর্ণ জায়গা। আর এই হচ্ছে আমার হোমস্টে। এত সুন্দর রুম থেকে জানলাগুলো থেকে এত ভালো ভিউ, মানে সিরিয়াসলি আমি মানে স্বর্গ পেয়ে গেছি এরকম টাইপ। আমার একদম বাড়ি আসার ইচ্ছা ছিল না, এতটাই ভালোভাবে ঘুরেছি। ইভেন হোমস্টেটাও ভীষণ হোমলি অ্যাটমসফিয়ার, ওখানকার লোকজনও প্রচণ্ডই ভালো। তোমরা নিজেরাই দেখো যে আমার হোমস্টের জানলা থেকে কত ভালো একটা ভিউ দেখা যায়। ইভেন ঘরদোরও প্রচণ্ড পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন, অ্যান্ড প্রচণ্ড ভালো ওদের হসপিটালিটি। ভীষণ ভালোভাবে ওরা কেয়ার করে, যা চাই যতটা চাই যেমন চাই তোমাকে তেমনই
তোমাকে সামনে হাজির করে এনে দেবে। সকাল 5:30 নাগাদ এনজেপি পৌঁছেছি অ্যান্ড সব জায়গা ঘুরতে ঘুরতে প্রায় দুপুর 2টো বাজে তখন আমি পৌঁছেছি। অ্যান্ড তখনই এরা গরম গরম আমাকে রান্না করে খাইয়েছে। এত ভালো সব খাবার দাবার ছিল, ইভেন ওদের সমস্ত বাগানেরই সবজি সেগুলোই সব আমাকে দিয়েছে। সবজি তো আমি খাই না, বাট যেগুলো দিয়েছে সেগুলো সব ওদের নিজস্ব। সন্ধেবেলা স্ন্যাক্সে ছিল পকোড়া আর চা, অ্যান্ড তারপরে ছিল ক্যাম্প ফায়ার। মানে ওই আগুনের তাপ নেওয়াটা যে কি স্বস্তি হলো। এইখানে এতটা ঠান্ডা ছিল, প্রায় 10-11 ডিগ্রি মতন ছিল, বেশ ভালোই ঠান্ডা ছিল। আর সেইখানে গরম গরম এরকম চিকেন কষা, সঙ্গে ছিল আলু ভাজা আর গরম গরম রুটি। প্রথম দিনেই এত আপ্যায়ন পেয়ে মনে হলো পাহাড়ে কোনো আত্মীয়ের বাড়িতেই এসেছি।